গ্রামের নাম ছিল ফুলপুর। আর ফুলপুরেই থাকত হরিপদ আর তার স্ত্রী কল্পনা। কল্পনা দেখতে যেমন মিষ্টি, রাগটাও তেমনি ঝালমরিচের। রোজকার দৃশ্য, হরিপদ সকালে উঠেই ফিস করে বলে, আজ আবার কি ভুল করব না জানি। কারণ ভুল না করলেও কল্পনার রাগ হরিপদের কপালে জোটে। একদিন কল্পনা বলল, শুনো, বাজার থেকে চাল, ডাল আর মিষ্টি নিয়ে আসবে। ভুলে যেও না কিন্তু। হরিপদ তো গেল। ফেরার সময় সবই আনল, শুধু মিষ্টি ভুলে গেল। বাড়ি ঢোকার আগেই সে চুপি চুপি একটা প্ল্যান করল। বাজারের থলে থেকে একটা মিষ্টির দোকানের মোড়ক তুলে এনে কল্পনার সামনে বলল, এই দেখো, তোমার জন্য মিষ্টি। কল্পনা সন্দেহ করে ব্যাগ খুলে দেখে, খালি কাগজ আর থলে। 3 সেকেন্ড চুপ। তারপর বোমা ফাটল। তুমি কি আমাকে বোকা ভেবেছ? হরিপদ বলল, না না, বোকা না। তুমি তো একদম লক্ষ্মী। শুধু একটু আগুন পানির মতো। রাগে কল্পনা তার দিকে একটা ঝাঁটা ছুঁড়ল, হরিপদ সেটা গুলতির মতো পাশ কাটিয়ে বেঁচে গেল। পরদিন থেকে হরিপদ বাজারে যাওয়ার সময় চেকলিস্ট বানায়, চাল, ডাল, মিষ্টি, স্ত্রীর রাগমাফ তালিকা। আর কল্পনা? সে রেগে গেলেও সব শেষে হাসে। কারণ যতই ঝগড়া হোক, ভালোবাসা ওদের গুলতির মতোই বাঁকে বাঁকে ঘুরে আবার ঠিক জায়গায় ফিরে আসে।